এবং সেখানে দেখে নিয়েছিলাম যে সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি কী হয় এবং তার ফ্যাক্টরস আর কোথায় কোথায় অ্যানোমালিজ হয়। এখানে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমাদের যা কোয়েশ্চেন আসবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু এই মানে অ্যানোমালাস পয়েন্টগুলো। কারণ মোস্ট অফ দ্য পিপল ফরগেট, দে রিমেম্বার দ্য ট্রেন্ড বাট দে ফরগেট টু অ্যাডমায়ার দ্য অ্যানোমালিজ। ঠিক আছে, অ্যানোমালিজ মেক দ্য রুল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা কোথায় কোথায় জিনিসটা ট্রেনটা ব্রেক করছে, এই যে হাফ ফিল্ড হলে কী হবে, ফুল ফিল্ড হলে কী হবে। ঠিক আছে, এই যে আমি যে এখানে গ্রাফটা এঁকেছি, সেই গ্রাফের মধ্যে দুখানা হাম্প আছে। এই হাম্প দুটো কেন আসছে, সেখানে লো হওয়ার জায়গায় কেন হাই হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রেখো। এই যে অ্যানোমালাস বিহেভিয়ার অফ গ্রুপ 2, 12, 15, 18, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ দিস টু টপিক্স, ইলেকট্রন অ্যাফিনিটিরও আর ইলেকট্রন এই আয়নাইজেশন এনথালপিরও। ওকে, আর আরেকটা এক্সট্রা অ্যানোমালাস আছে, বিহেভিয়ার আছে, এটা হচ্ছে অক্সিজেন আর ফ্লোরিনের। এটা বোধহয় আগের দিন কভার করিনি বোধহয়, না? ওকে, এখানে কি হয়, অক্সিজেন আর ফ্লোরিনের সাইজ সব থেকে ছোট, তো ওপরে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করার কথা। ওকে, ভেরি গুড। ওপরে গেলে ইনক্রিজ করার কথা, উপরে ভেরি গুড, বিকজ সাইজ ছোট, ইলেকট্রনকেও স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। কিন্তু এই দুটো ভ্যালুতে একটুখানি না, ব্যাপারটা একটুখানি কেঁচে যায়। ঠিক আছে, কেন কেঁচে যায়? তার কারণটা হচ্ছে এই দুখানাতে সাইজ এতটাই ছোট। ঠিক আছে, সাইজটা এতটাই ছোট যে আমি যদি এখানে একটা ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করি, ঠিক আছে, দে লাইক দ্য ইলেকট্রনস বাট দেন ডোন্ট অ্যালাউ দ্য ফরেন ইলেকট্রন ইনিশিয়ালি। ধরো এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে অলরেডি 6টা ইলেকট্রন আছে, এটা অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে যদি ইলেকট্রনটা এখানে আসতে চেষ্টা করে, তাহলে কি হবে? স্ট্রং রিপালশন। আর সেখানে সালফার হচ্ছে এত বড় একখানা অ্যাটম, আর ওরও একটা ইনকামিং ইলেকট্রন আসছে এরকমভাবে, আর ওরও এখানে 6টা ইলেকট্রন আছে। নন্দী, ব্যাপারটা দেখা যাচ্ছে তো? তো এখান থেকে যখন ইলেকট্রন এখানে ঢোকার চেষ্টা করবে তখন হচ্ছে উইক রিপালশন। হ্যালো নন্দিনী, এবার ঠিক আছে, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাই জন্য কি বলছো, কি বলছো শুনতে পেলাম না, কথাগুলো আটকে আটকে আছে। ও আচ্ছা, এক মিনিট, না আমার তো এখানে প্রপারলি কানেক্টেড আছে, একটু ওয়েদারের জন্য একটু উইক আছে। দেবাঞ্জলি শুনতে পাচ্ছ? তানিশ, তানিশ শুনতে পাচ্ছ? হ্যালো, এনিওয়ে আমি তাও রেকর্ডিং করে রাখছি, যদি কোথাও কোনো প্রবলেম হয় তুমি সেখানটা একটু পরে শুনে নিও। আচ্ছা, এই ব্যাপারটা বোঝা না তো, উইক রিপালশন স্ট্রং রিপালশন। শিবন্তী, এই ব্যাপারটা বোঝা গেছে তো? অক্সিজেন যেহেতু স্মলার সাইজ, অক্সিজেন শুড হ্যাভ, মানে এটা এক্সপেক্টেড ছিল হচ্ছে ই এ অফ ও
is greater than EA of S. More negative, less negative. যত বেশি নেগেটিভ তত ভালো অ্যাফিনিটি বলা হয়। আর অ্যাকচুয়ালি হয়ে যায় এটা -140, এটা -200। শুধু তাই না, EA of O is less than whole group 16, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম সবার থেকে খারাপ। ধরুন ব্যাপারটা বোঝা গেছে তো? সাইজ ছোট হয় বলে এই প্রবলেমটা হয়। সিমিলারলি হয় কিসে? সিমিলারলি হয় ফ্লোরিনেও। ফ্লোরিনেও একই ব্যাপার। ফ্লোরিনের সাইজটা অক্সিজেন থেকে আরেকটু ছোট, কিন্তু নিউক্লিয়ার চার্জ বেশি। হ্যাঁ, ঠিক আছে, এটা ফ্লোরিন অ্যাটম, আর এখানে একটা ইনকামিং ইলেকট্রন আছে, ঠিক আছে। এটা স্ট্রং রিপালশন হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় যদি আমি ক্লোরিন অ্যাটম ইউজ করি, ফ্লোরিন অ্যাটম ফ্লোরিনের থেকে বড়, সালফারের থেকে বড় না হলেও ফ্লোরিনের থেকে বড়। এখানেও যদি আমি একটা ফরেন ইলেকট্রন ইউজ করি অ্যাটাক করানোর জন্য, এটা উইক রিপালশন। এটা হচ্ছে Cl অ্যাটম। তাহলে এখানে অ্যাকচুয়ালি EA of F is less than EA of Cl, ঠিক আছে। এটা -340, এটা -328। যেখানে এক্সপেক্টেড কি ছিল? এক্সপেক্টেড ছিল EA of F must be greater than EA of Cl. More negative, less negative. Negative indicates what? Negative indicates it is releasing the heat. Negative only indicates release of heat only. ঠিক আছে। More negative means more affinity and more release. More negative means more heat release, hence more electron affinity. Clear? তো এইটাই এই স্লাইডে বলা আছে যে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা 328, সেটা ক্লোরিনের থেকে ছোট। আর অক্সিজেন ইলেকট্রন অ্যাফিনিটিটা 141, সেটা সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম সবার থেকে ছোট। নাইট্রোজেনেরটাও ফসফরাসের থেকে ছোট, একই রিজন। ওকে, বোঝা গেল তো ব্যাপারটা? Same reason for nitrogen. The same story goes for nitrogen also. This is nitrogen and this is phosphorus. Both are half filled. Both are half filled. সো এদের ভ্যালু এমনিতে একটু কম হয়, লেস নেগেটিভ হয় অন্যান্য গ্রুপের থেকে, ঠিক আছে। এখানে যে ইলেকট্রনগুলো বসে থাকে, 5টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, একটা ইলেকট্রন ইনকামিং আছে,
আর এখানেও 5টা, একটা ইলেকট্রন ইনকামিং আছে। এটা হচ্ছে উইক রিপালশন, অলসো হাফ ফিল্ড। এটা হচ্ছে লো নেগেটিভ, আর এটা হচ্ছে স্ট্রং রিপালশন, অলসো হাফ ফিল্ড। এটা হচ্ছে ইভেন পজিটিভ। Positive means lack of affinity at all. এবার এটা বোঝা গেছে না বোঝা যায়নি? অ্যাফিনিটি বেটার, অবশ্যই বেটার। পজিটিভ হওয়া মানেই ওর কোনো অ্যাফিনিটিই নেই, উল্টেও ঘুষ চায়। অ্যাফিনিটি হলে লোকে একটু খুশি হয়, ঠিক আছে? এ আবার খুশি হচ্ছে না, রেগে যাচ্ছে। আমাকে আমি ইলেকট্রন দিলি, আচ্ছা ঠিক আছে, তোকে তোকে ইলেকট্রন দিয়েছি, আচ্ছা ঠিক আছে, কিছু মাইন্ড করিস না, কিছু মাইন্ড করিস না। আমাদের ওকে তেল দিতে হয় আর কি। কথা বোঝা যাচ্ছে? এ absorb energy instead of release energy, it absorbs energy. আমি তখন বললাম না যে নেগেটিভ মানে রিলিজ অফ হিট, আর ইলেকট্রন নেবে, এনার্জিও নেবে, বোথ। ক্লিয়ার তো ব্যাপারটা? So these are the anomalous value of electronegativity of O and F, also N. এটা ব্র্যাকেটে লিখে রাখি, also N. আচ্ছা, এবার এই এতগুলো ইয়ের পর আমরা এখন কি দেখতে পাই বলো তো? তোমার ছোটবেলাতে কাকে ডিসপিউটেড পজিশন পড়ে আসছো? আসলে ডিসপিউটেড পজিশন কার? বিকজ হিলিয়াম ইলেকট্রন কনফিগারেশন কি? 1s2, ঠিক আছে? হিলিয়াম ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2। বেরিলিয়াম ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2। ম্যাগনেসিয়াম ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2। এটা কোন ব্লকে হওয়া উচিত? কোন ব্লকে হওয়া উচিত এটা? কোন ব্লক, কোন গ্রুপ? আমি বলেছি এরা দুজনই হচ্ছে এস ব্লক, গ্রুপ 2। তাই হিলিয়াম কোথায় হওয়া উচিত? শিবন্তী, হ্যালো? হ্যালো? এক্স্যাক্টলি, যেহেতু এটাও 1s2 আছে, এটাও 2s2 আছে, এটাও 3s2 আছে, তাহলে এটাও এস ব্লক গ্রুপ 2 হওয়া উচিত। কিন্তু অনেকে বলবেন না, প্রপার্টি তো মিল নেই, এটা সলিড, ওটা মেটাল, এটা সলিড মেটাল, ওরা এটা একটা নন মেটাল গ্যাস। তো দ্যাট ডাজন্ট ম্যাটার। ইলেকট্রন অ্যাফিনিটি দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এর +48, এর +240, এটা +112, তো সবাই তো প্লাস। কথা বোঝা যাচ্ছে? গেটিং মাই পয়েন্ট? কে বলেছে সিমিলারিটি নেই?
It has similarity. ঠিক আছে? In fact, beryllium is more inert than helium in chemical reaction. Beryllium is more inert than helium in many cases like ionization. শ্রীমতী ব্যাপারটা বোঝা গেল কি গেল না? এরা কেউ ইলেকট্রন পছন্দ করে না, এরা কেউ ইলেকট্রন পছন্দ করে না। দে অল ডেসপাইস ইলেকট্রন। ইলেকট্রনের দিকে যদি তুমি দিতে যাও, এরা এমন রাগ করবে তোমাকে আর কি, ইলেকট্রন দিতে হবে, এনার্জিও দিতে হবে। ঠিক আছে, মানে তেল মারতে হবে আর কি ইলেকট্রন রাখার জন্য ওদের কাছে। প্লিজ বাবা নিয়ে নে, প্লিজ 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 নিয়ে নে, প্লিজ একখানা ইলেকট্রন, একখানা। বোঝা যাচ্ছে তো? এরকম আরেকটা বাঁদর আছে জানো তো, সেটা এই বাঁদরের থেকে 3 গুণ বাঁদর। কে বলতো? বাঁদরটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আবার কি বাঁদরামি করলো? অক্সিজেন তো ভালোই ছিল, ও -140 দিচ্ছে, তো ভালোই আছে। হ্যাঁ, ও 140 দিচ্ছে, ও ছিল 1s2 2s2 2p4, এটা ছিল তো। এটা ছিল তো, তাহলে ও মাইনাস হলে কি হবে? 1s2 2s2 2p5। আরেকটা পেলে ওর অক্টেট কমপ্লিট হয়ে যায়, অরবিটাল কমপ্লিট হয়ে যায়, ও স্টেবল হয়ে যায়। কিন্তু এখান থেকে এখানে আসতো 140 কিলোজুল এনার্জি নিয়েছে, 141 কিলোজুল এনার্জি ওকে ও ছেড়েছে, রিলিজ করেছে। তুমি যদি একটা এখানে ইলেকট্রন দাও, তাহলে ও এই এনার্জিটা ছেড়ে দেবে। তুমি যদি এখান থেকে আরেকটা ইলেকট্রন দাও, যাতে এটা O2 মাইনাস হয়, যাতে এটা 1s2 2s2 2p6 হয়, যাতে এর ভালো হয়, যাতে এর স্টেবল হয়, আয়নাইজ হয়, ও এমন বাঁদর, ও তোমার থেকে উল্টে 780 কিলোজুল এনার্জি নিতে চাইবে। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে স্মলার সাইজ, 6টা ইলেকট্রনই গাইগুই করছিল। ঠিক আছে, এখন ওর কাছে মাইনাস চার্জ প্লাস 7টা ইলেকট্রন, মানে ও মাইনাস তো নিজে মাইনাস, তার সঙ্গে আবার ইলেকট্রন মাইনাস আছে, বোথ আর স্মল ইন সাইজ, বোথ আর স্মল ইন সাইজ। তো কি হয়ে আছে? হাই চার্জ ডেন্সিটি, সো রিপিল ভেরি স্ট্রংলি। পৃথিবীতে এমন কোনো পাওয়ার নেই যে অক্সিজেনকে O2 মাইনাসে কনভার্ট করতে পারে। ও কোনোদিন O2 মাইনাস হয় না। হা, এতদিন নিয়ে কি শিখলে? আগে যা পড়ে এসছো সব। কি শিখলে? এটা হচ্ছে এলিমেন্টের সব থেকে বড়, এলিমেন্টগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের থেকে বেশি কেউ নেই। ইনার্ট গ্যাসগুলো এর থেকে ভদ্র, জানো তো? নিয়ন যে আছে না, নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে +116। ঠিক আছে, আর্গনে হচ্ছে 104, ক্রিপ্টনের হচ্ছে 96, জেননের হচ্ছে 95, ঠিক আছে, আর রেডনের হচ্ছে 90। ঠিক আছে, এরা কিন্তু ইনার্ট গ্যাস, এরা কিন্তু ইনার্ট। এদের থেকে বেশি বাঁদর হচ্ছে এরা, 240, 112।
এ তার 3 গুণ বাঁদর। 240 কে তুমি 3.25 দিয়ে মাল্টিপ্লাই করো, তবে তুমি 780 পাও। কথাটা মানে বোঝা গেল? তাই জন্য অক্সিজেন কখনোই O2 মাইনাস আয়ন করে না, তাই জন্য অক্সিজেন সবসময় কি করে, OH মাইনাস, SO4 2 মাইনাস। বুঝতে পারছো কেন অক্সাইড এইরকম মানে অক্সিজেন কন্টেইনিং আয়নগুলো করে NO3 মাইনাস? কারণ সেকেন্ড আয়নটা সেকেন্ড মাইনাসটা করতে পারবে না। ZnO2 মাইনাস, ZnO2 2 মাইনাস, LO2 মাইনাস। কথাটা বোঝা যাচ্ছে? এই কারণেই অক্সিজেনের পক্ষে এই অক্সাইড অক্সো অ্যাসিডগুলো করা পসিবল, এরকম আয়নগুলো করা পসিবল। অন্যান্য নন মেটাল পারবে না, কারণ তারা ইজিলি আয়নাইজ হয়ে যায়। সালফার খুব সহজেই S2 মাইনাস হয়ে যায়। S তাকে তুমি 200, তার থেকে তুমি 200 মাইনাস ইয়ে করে নাও, S মাইনাস মানে একটা ইলেকট্রন দাও, S মাইনাস প্লাস 200 দেবে, ঠিক আছে, 200 কিলোজুল। এবার S মাইনাসকে যদি তুমি আরেকখানা ইলেকট্রন দাও, তাহলে S 2 মাইনাস করবে আর তোমার থেকে 10 কিলোজুল এনার্জি নেবে আর কি সেকেন্ড ইলেকট্রনটা ঢোকানোর জন্য। কত নিল? মাত্র 10। আর অক্সিজেন কি করছে দেখো, প্রথমে 140 তোমাকে দিচ্ছে, তারপর তোমার থেকে 780 চাইছে। বুঝতে পারছো তো? অক্সিজেন এই কারণে অক্সিজেন কোনোদিন 2 মাইনাস করে না। অক্সিজেন সবসময় এরকম 1 কোভ্যালেন্ট অ্যান্ড 1 ইলেকট্রন বন্ড তৈরি করে। বোঝা গেছে? টু কমপ্লিট অক্টেট। নন্দিনী, ব্যাপারটা বোঝা গেল? দেখো না, প্রত্যেকটা অক্সিজেনের মাথায় কি আছে? একটা করে মাইনাস চার্জ আছে তো, আরেকটা করে দেখো সিঙ্গেল বন্ড আছে। যে কটা অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে সে কটা দেখো। বুঝতে পারছো তো? তাহলে ওর অক্টেট কমপ্লিট হচ্ছে, কিন্তু দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে না, একটা শেয়ার করে একটা অ্যাকসেপ্ট করে। ক্লিয়ার? এই কারণে জলের মধ্যে কোনোদিন ওয়াটারকে ইলেকট্রাইসিস করলে কোনোদিন তুমি 2H প্লাস আর O2 মাইনাস পাও না। H2O অলওয়েজ ভাঙে হচ্ছে H প্লাস আর OH মাইনাসে। কোনোদিন তুমি ওটাকে 2H প্লাস বা প্লাস O2 মাইনাস দেখবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার মেটালের সাথে যখন থাকে তখন ওকে যখন ভাঙতে বলা হয় তখন ও বলে আমি সোডিয়ামের থেকে ইলেকট্রন নিয়ে O মাইনাস হয়ে যাব আর হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে বসে থাকবো। কিন্তু যখন এটাই নন মেটালের সঙ্গে থাকে, নন মেটাল মানে ধরো সালফার, তখনও বলে আমি হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নেব, নিয়ে O মাইনাস হয়ে বসে পড়ব আর হাইড্রোজেনটাকে ছেড়ে দেব। কিন্তু কখনোই আর সালফারের সঙ্গে শেয়ার করব ইলেকট্রন, কিন্তু কখনোই ও 2 মাইনাস করতে পারবে না। যেমন যে ব্যাপারটা বোঝা গেল? ওর প্রচন্ড চাহিদা, এই চাহিদা পূরণ করার মতো কেউ নেই। কে দেবে 740 780? একটা মেটালের তার থেকে বেশি সহজে ইলেকট্রন বার করতে পারি বা ইলেকট্রন দিতে পারি। সেটি মানেটা বুঝতে পারছো? বেরিলিয়ামকে যত সহজে তুমি অ্যানায়ন করতে পারবে, হ্যাঁ, মানে ওই এনার্জিতে 3টে বেরিলিয়াম এনার্জি অ্যানায়ন হয়ে যাবে। কথা বুঝতে পারছো তো?
ওই এনার্জিতে তিনখানা মেটাল অ্যানায়ন হয়ে বসে থাকবে। তুমি বইতে দেখবে লিথিয়ামে পর্যন্ত মাইনাস আছে, লিথিয়াম পর্যন্ত -63 কিলোজুল পার মোল। মানে 10খানা লিথিয়ামকে বলে, এই ভাই তোরা ইলেকট্রন নিবি, আচ্ছা ইলেকট্রন দিবি, আচ্ছা দে, ঠিক আছে আমি মেটাল তো কি হয়েছে, আচ্ছা ঠিক আছে দে। ও একটু ঠিক করে হেসে তোমাকে একটু এনার্জি দিয়ে তোমার থেকে ইলেকট্রন নিয়ে নেবে। ভাবো এটা মেটাল, এ ইলেকট্রন নিচ্ছে, আর পাজি অক্সিজেনটা রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট। তোমাদের ক্লাস 10-এর বইতে কিন্তু এটা ছিল, জানো তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10-এর বইতে এটা ছিল। হ্যাঁ ছিল। তারপর স্টার মেরে রাখা ছিল নট ইন সিলেবাস। আমি তোমাকে দেখিয়ে দেবো, আমার কাছে বইটা আছে, ছবিগুলো পাঠিয়ে দেবো। টেনে 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 পিরিয়ড টেবিল চ্যাপ্টারে ইলেকট্রো অ্যাফিনিটি আন্ডারে একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আছে, তলায় লেখা আছে নট ইন সিলেবাস। ওকে, বোঝা গেল? তাহলে এখানে এই অ্যানোম্যালিটা নিয়ে একটু সাবধানে থেকো। ইলেকট্রোঅ্যাফিনিটিতে একটাই অ্যানোম্যালি আছে, এখানে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয় সেই জায়গাটা, মানে গ্রুপ 2, 12, 15, 18 এই জায়গাতে। আর ইলেকট্রোঅ্যাফিনিটি বলছি আয়নার্স এনথালপিতে। আর ইলেকট্রোঅ্যাফিনিটি দু জায়গাতে আছে, একটা হচ্ছে গ্রুপ 2, 12, 15, 18-এ, আর আছে হচ্ছে এই অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেনে। ঠিক আছে? ইনার্ট গ্যাসগুলোর ভ্যালু পজিটিভ হয়, তার মানে এই নয় যে ওদের ইলেকট্রোঅ্যাফিনিটি নেই। সবাই ডিসডেইন করে ইলেকট্রনকে, সবাই অপছন্দ করে ইলেকট্রনকে, বাট কেউ একটু বেশি পছন্দ করে, কেউ একটু বেশি অপছন্দ করে, কেউ একটু কম অপছন্দ করে। ঠিক আছে? মানে তুমি যদি ইনার্ট গ্যাসগুলোকে ইলেকট্রন দিতে চাও, সবাই ঘুষ নেবে, কিন্তু হিলিয়াম একটু কম ঘুষ নেবে, নিয়ন একটু বেশি ঘুষ নেবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, তো এতক্ষণ আমরা এই এক্সেপশন দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। এবার থেকে যাগুলো পড়াবো সেগুলোর মধ্যে কোনো এক্সেপশন নেই, হার্ডলি একটা কি দুটো এক্সেপশন গোটা পিরিয়ড টেবিল খুঁজলে। কিন্তু এখানে যেমন গ্রুপকে গ্রুপ আছে, পুরো গ্রুপ 2, পুরো গ্রুপ 12, পুরো গ্রুপ 15, পুরো গ্রুপ 18, বা এরকমভাবে আরও দুখানা গ্রুপে এক্সট্রা এক্সেপশন ঢুকে পড়ছে, মেজর এক্সেপশন। ঠিক আছে? এবার যেগুলো পড়াবো তার মধ্যে কোনো এরকম এক্সেপশন নেই। ওটা পিরিয়ড টেবিল খুঁজলে খুব কম দু একটা এক্সেপশন পেতে পারো। প্রথমটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আমি তোমাদের একবার বুঝিয়েছিলাম, বুঝিয়েছিলাম না? তোমাদের দুজনের মাঝখানে সেই বিরিয়ানি রেখে তোমার দিকে একটু, তোমার দিদির দিকে একটু, তোমরা দুজনই মিলে টানাটানি করছো, মাঝখানে শুক্তো রেখে দিলাম, তোমরা দুজনেই সেটাকে ঠেলাঠেলি করছো। তো এখানে হচ্ছে সেই ব্যাপার, মাঝখানে আছে ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। এবার এইখানে সাইজটা কোনো ফ্যাক্টর হচ্ছে না, মানে ওই ইলেকট্রন রিপালশনটা। কেন বলো তো? হাফ ফিল্ড ফুল ফিল্ডও কোনো ফ্যাক্টর হচ্ছে না, কেন বলো তো? তার কারণ হচ্ছে এটা অলরেডি বন্ড করে ফেলেছে। ঠিক আছে? আয়নার্স এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপির সঙ্গে ইলেকট্রন নেগেটিভিটির ডিফারেন্স যেটা, মেজর ডিফারেন্স যেটা, আয়নার্স এনথালপি হচ্ছে বিফোর বন্ড, IE and electron affinity both are applicable on atom, applicable on atom before bond, before forming bond. So electronic configuration, so number 1 electronic configuration number 2
shielding effect are factors. Effects are factors in those properties. That is why we see anomalies number one in half filled or fully filled orbital ions, filled orbital atoms মানে হচ্ছে element of group 2, group 12, 15, 18 etc. এরা হচ্ছে ফুললি ফিল্ড বা হাফ ফিল্ড অরবিটাল যেখানে এখানে আছে, এদের মধ্যে অ্যানোমালি দেখতে পাই। আর এটা হচ্ছে নাম্বার 2 স্মলার অ্যাটম ইন স্মলার অ্যাটমস like oxygen, phosphorus and nitrogen, like nitrogen, oxygen, fluorine and neon, এগুলোর মধ্যে আমরা কিছু কিছু অ্যানোমালি দেখতে পাই। কথা বোঝা গেল শ্রীমন্তী? কথা বোঝা গেল তো? কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে আফটার বন্ড, সরি ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে EN দিয়ে শর্টে বলা হয় ইজ আফটার বন্ড। দেখুন যদি ইলেকট্রোনেগেটিভ ব্যাপারটা বোঝা যাচ্ছে, ধরো A অ্যাটম আছে আর B অ্যাটম আছে, তাদের মাঝখানে ধরো একটা শেয়ার্ড পেয়ার ইলেকট্রন আছে। এই ইলেকট্রনে একটা এর আরেকটা বি, ঠিক আছে? এবার এদের মধ্যে একজন এই ইলেকট্রন দুটোকে একটু বেশি ভালোবাসে, আবার একজন ইলেকট্রন দুটো একটু কম ভালোবাসে। পৃথিবীতে কোনো বাচ্চাকেই তাদের বাবা মারা সমান ভালোবাসে না। আমার বন্ধু বান্ধব, কলেজে কয়েকজন বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে তাদের বাবাদের কোনো কথাবার্তা ছিল না। কেন না, ছোটবেলায় তাদের রেসপেক্টিভ বাবারা তাদেরকে প্রচুর পেটাতো, ঠিক আছে? তো তারা যখন একটু বড় হয়েছে, তারপর থেকে তাদের সঙ্গে তাদের বাবাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছে, ঠিক আছে? মানে বাবা মাকে যদি জিজ্ঞেস করো তোমার দুটো সন্তানের মধ্যে কে বেশি প্রিয়, বাবা মা দুজন বলবে দুজনই সমান। কিন্তু সন্তানকে যদি জিজ্ঞেস করো তাহলে সে বাবা বা মায়ের দিকে একটুখানি ঝুঁকে থাকবেই, থাকে কি না নন্দিনী? বিশেষ করে দুজন চাইল্ড হয়তো একজন এদিকে একজন ওদিকে ঝুঁকেই থাকে, ঠিক আছে? তো এখানে ইলেকট্রন দুটোকে মনে করো চাইল্ড, হ্যাঁ, আর A আর B হচ্ছে প্যারেন্টস, ঠিক আছে? তো কারোর না কারোর প্রতি অ্যাট্রাকশন একটু বেশি হয় আর কারোর প্রতি একটু কম হয়। তখন একজনের উপর ডেভেলপ করে পজিটিভ চার্জ, বিকজ অ্যাপারেন্টলি সে নাকি স্যাক্রিফাইস করেছে। আরেকজনের উপর ডেভেলপ করে নেগেটিভ চার্জ, বিকজ অ্যাপারেন্টলি সে নাকি সেলফিশ হয়েছে। আমি সেলফিশ লিখে ফেলছিলাম।
এবার এই প্লাস মাইনাস ব্যাপারটা বোঝা যাবে তো? মনে রাখবে যে একটু সেলফিশ হয় সে নেগেটিভ হয়, আর যে একটু স্যাক্রিফাইস করে মনে হয় অ্যাপারেন্টলি মনে হয় যেন সে একটু স্যাক্রিফাইস করেছে সেটা পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে বলতে হয় এই বি এর ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। দেবাঞ্জলি ব্যাপারটা বোঝা গেল স্টোরিটা? ঠিক আছে, এটা ক্লাস 10-এ ছিল তোমাদের ডেফিনেশন হিসেবে। ঠিক আছে, বাট এখন তো ব্যাপারটা এখন তো বড় হয়েছে, এখন ব্যাপারটা এইভাবে দেখতে হবে আমাদের। এখানে কিছু ক্যালকুলেশনস আছে, ক্যালকুলেশনসটা এই মুহূর্তে তোমাদের দরকার নেই, তোমাদের কনসেপ্টটা বুঝলেই হলো। আর বুঝতে হবে এই ট্রেনটা, দেখেছো এইখানে দেখেছো ট্রেনটা কত স্মুথ, কোনো জায়গায় দেখো কোনো খাঁজ ভাঁজ কিচ্ছু নেই, কোনো অ্যানোমালিজ নেই। ঠিক আছে, তুমি যদি এই গ্রুপ 12-এর এই কালার স্পটিংটা দেখো তাহলেও তুমি বুঝতে পারবে যে এখানে কোনো একটা অ্যানোমালিজ নেই। কিছু কিছু জায়গায় হয়তো লাইটের থেকে হঠাৎ করে ডার্ক হয়ে গেছে, কিন্তু সেটা খুব কম জায়গাতেই আছে, গ্রুপকে গ্রুপ নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট গ্রুপ 1 আর 2 দেখো, 2টা ভদ্রভাবে 1-এর থেকে বেশি আর 2-এর থেকে কম, এই 13-এর থেকে কম। ওই হাফ ফিল্ড বলে বা ফুল ফিল্ড বলে আমি একটু বেশি পাকাও মারবো, আমি একটু বেশি একটু কম ইলেকট্রন অ্যাফিনিটি দেখাবো, আমি ইলেকট্রন চাই না, ওরকম কাণ্ড এ করছে না। কথাটা বুঝতে পারা গেল? তুমি বলবে যে এখানে মলিবডেনাম, উলফ্রাম, রুথেনিয়াম, অসমিয়াম, রোডিয়াম, ইরিডিয়াম, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, এখানে যেরকম সিলভার, মার্কারি, লেড, এখানে যেরকম বিস্কুটে ব্যাপার স্যাপার দেখাচ্ছে, ওর যেটা দেখাচ্ছে, বাট এগুলো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট না। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 এদের মাঝখানে আমাদের মেইন কনসার্নটা থাকবে। এখানে কোথাও অ্যানোমালি আছে কিনা বলো? হাই, সেই কারণে আমিও দেখো, আমি যখন করেছি ওই কর্নারে হাই দিয়েছি, আর তলার দিকে হলো বাঁ দিকে হলো, তার মানে এই ডায়াগোনাল বরাবর তোমার লোয়েস্টগুলো যাবে, যত তুমি ডায়াগোনালি নামবে তত তোমার লোগুলো যাবে। ঠিক দেখো, সিজিয়াম আর ফ্রান্সিয়াম হচ্ছে লো। ওকে, বোঝা গেল তো? আচ্ছা, এই ইলেকট্রোনেগেটিভিটির অপোজিটটা হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি। যে কোনো একটা নাম্বার ভাবো, আরবিট্রারি নাম্বার ভাবো। নন্দিনী, যে কোনো একটা নাম্বার বলো যেটা মনে আসছে। হ্যাঁ, নন্দিনী কি বলে শুনতে পেলো? তোমারটা শুনতে পেয়েছি আমি, নন্দিনীতে জানতে চাইছি। নন্দিনী একটা নাম্বার বলো। 31 থেকে এদের ভ্যালুগুলোকে মাইনাস করে দাও, যা পাবে সেটা ইলেকট্রোপজিটিভিটি। ইলেকট্রোপজিটিভিটি হচ্ছে জাস্ট অপোজিট টু ইলেকট্রোনেগেটিভিটি। কনসেপ্টটা বোঝা গেল? যার ইলেকট্রোনেগেটিভিটি যত কম হবে তার ইলেকট্রোপজিটিভিটি তত বেশি হবে। ওকে, মানে ধরো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4.0 আর সিজিএম ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 0.8। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা পজিটিভিটির জন্য তুমি 31 বললে, তাহলে ইলেকট্রোপজিটিভিটি কী হবে? ফ্লোরিনের হবে 31 মাইনাস 4.0, আর সিজিএমের হয়ে যাবে 31 মাইনাস 0.8। তাহলে সিজিএমের হয়ে যাবে 30.02, 30.2, আর এখানে হয়ে যাবে 27। তার মানে ফ্লোরিন লো, সিজিএম হাই। শ্রীমন্তী, তুমি 58 বলেছিলে, তাই 58 দিয়েই করি। হ্যাঁ, সেই কারণে এটার কোনো স্ট্যান্ডার্ড টেবিল বানানো হয়নি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তুমি দেখো 57.2 আর এটা হচ্ছে 54,
এদের মধ্যে যতটা গ্যাপ এর মধ্যেও ততটা গ্যাপ কিনা? তাহলে 31 থেকে মাইনাস করলে যে লো হবে 58 থেকে মাইনাস করলে তো সেই লো হবে, কারণ সামনের নাম্বারটা তো ম্যাটার করে না, তাই না? তাহলে ইলেকট্রোপজিটিভিটির ট্রেন্ড ইলেকট্রোনেগেটিভিটির ঠিক অপোজিট হবে, এবং এখানেও কোনো অ্যানোমালি অলমোস্ট দেখা যাবে না। ঠিক আছে? Electropositivity increases from right to left and from top to bottom. It can be calculated by subtracting electronegativity from an arbitrary number. তাই ইলেকট্রোনেগেটিভিটির কোনো একটা চার্ট আছে, কিন্তু ইলেকট্রোপজিটিভিটি বা মেটালিক ক্যারেক্টার, ইলেকট্রোপজিটিভিটির আরেকটা নাম হচ্ছে মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টারে কোনো চার্ট নেই। ঠিক আছে? সব থেকে ভালো তুমি যদি 4 থেকে মাইনাস করো, 4 থেকে মাইনাস করলে কত হবে? 4 থেকে মাইনাস করলে নাম্বারটা হয়ে যাচ্ছে, ফ্লোরিনে হয়ে যাবে 4 মাইনাস 4 0, আর সিজিএমে হয়ে যাবে 4 মাইনাস 0.8 3.2। তাই সিজিএম হাই, ফ্লোরিন লো। কথাটা বোঝা গেল কি গেল না? Okay, these two are least Dirac property because there are no anomaly. তো তোমাদের পড়ার সময় কি পড়তে হবে বলতো? এই গ্রাফগুলো, জাস্ট এই গ্রাফগুলো পড়ো, আর কোথায় কোথায় অ্যানোমালি হচ্ছে সেটা নোট ডাউন করো। এই চ্যাপ্টারতে আর কিচ্ছু পড়তে হবে না। অ্যানোমালির রিজন, অ্যানোমালির পজিশন আর পিরিয়ডিক ট্রেন্ড, ম্যাক্সিমাম কোয়েশ্চেন ওইটাই আসে। আইদার ডেফিনিশন জিজ্ঞেস করে, নয়তো বলে অ্যারেঞ্জ দেম ইন ফলোয়িং অর্ডার, অথবা বলবে ফাইন্ড আউট হুইচ অর্ডার ইজ নট কারেক্টলি অ্যারেঞ্জড। যেমন বুঝতে পারছো? এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো। সুতরাং তোমাকে এই চার্টগুলো, মানে এই গ্রাফগুলো নিজে বানানোর চেষ্টা করো, গ্রাফগুলো পড়ো, ডোন্ট থ্রু দ্য চ্যাপ্টার, আর অ্যানোমালিসগুলো পড়ো, অ্যানোমালিসের রিজনগুলো পড়ো। চ্যাপ্টারটা থ্রু করতে গেলে ভীষণ বোরিং লাগবে। ওকে, দিস ওয়ান ইজ কম্পারেটিভলি বোরিং, সো দ্যাটস মাই হেল্প, প্লিজ ডোন্ট রিড দ্য চ্যাপ্টার। ওকে, এই লেকচার 2-তে অনেকগুলো ট্রেন্ড ছিল। এখানেও আমি বলেছিলাম যে তোমরা ওই গ্রাফগুলো পড়ে নাও। এখানেও প্রত্যেকটা স্লাইডে গ্রাফ রয়েছে, কোন দিকে লো কোন দিকে হাই। ও অবশ্যই ফ্যাক্টরগুলো পড়বে, এই যে মাঝখানে এখানেও হাই, ডান দিকে বাঁ দিকে কেন লো, তলায় গেলে কেন আরো হাই হয়ে যায়, এখানে মাঝখানে লো, দুদিকে হাই, তলায় গেলে কেন হাই হয়ে যায়। ওকে, এখানে কেন ওইদিকে লো, তলায় হাই, বাঁদিকে হাই। আর্নিক রেডিয়াস এরকম ক্রস পিরিয়ড ট্রেন্ড কেন দেখাচ্ছে, জিগজ্যাগ করে কোন উঠছে। বোঝা গেছে? বোঝা গেছে তো? আমার লাস্ট টপিকে তাহলে চলে যাচ্ছি আমি। কেমিক্যাল প্রপার্টিস, লাস্ট যেটা আমাদের বাকি আছে এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিসের গুণটা কী বলতো? কেমিক্যাল প্রপার্টিসেও কোনো অ্যানোমালি নেই। তার কারণ হচ্ছে কেমিক্যাল প্রপার্টিসে এলিমেন্টগুলো অলরেডি কম্পাউন্ড বন্ড ফর্ম করে ফেলেছে। তো ইলেকট্রোনেগেটিভিটি এমন ওকে ডিকটেট করবে, ও সিমিলার প্রপার্টি শো করবে। শ্রীমতী কথাটা বোঝা গেল? কেমিক্যাল প্রপার্টিতে মেন
ফান্ডামেন্টাল আইডিয়াটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিকে বলা হয় কেমিস্ট্রি স্ট্রিং থিওরি। তুমি কেমিস্ট্রিতে যত প্রবলেম আছে মোটামুটি সব কিছুকে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেটিক এফেক্ট, রেজোনেন্স, ঠিক আছে, লোন পেয়ার আর ইলেকট্রোমেটিক এফেক্ট, এই লোন পেয়ার আর ইলেকট্রোনেগেটিভিটি, লোন পেয়ার ইলেকট্রোনেগেটিভিটি এই দুটো এত বেশি ইম্পর্টেন্ট একটা গোটা কেমিস্ট্রির জন্য। লোন পেয়ার স্ট্রাকচার ডিটারমাইন করে, আর ইলেকট্রোনেগেটিভিটি ওর কেমিক্যাল প্রপার্টিসকে ডিটারমাইন করে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এখানে যত তুমি ট্রেন্ড দেখবে সব দেখবে আইদার ইলেকট্রনিক কনফিগারেশনের উপর অথবা ইলেকট্রোনেগেটিভিটির উপর বেস করে তৈরি। কী কী ট্রেন্ড আছে কেমিক্যাল ট্রেন্ডসের মধ্যে? ভ্যালেন্সি উইথ এইচ। ঠিক আছে, এইচের সঙ্গে ভ্যালেন্সিটা প্রথমের দিকে বাড়ে, তারপর আস্তে আস্তে আবার কমে যায়। ঠিক আছে, এই দেখো 1 2 3 4 4 3 2 1, প্রথমে বাড়ছে তারপর কমছে। এটা হচ্ছে এইচের সঙ্গে ভ্যালেন্সি। তার কারণটা কি? কেউ কেউ এইচের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে, আবার কেউ কেউ এইচের সঙ্গে আয়নিক বন্ড করে। তাই যারা কোভ্যালেন্ট বন্ড করবে তাদের যতগুলো ভ্যাকেন্ট আছে, কথা বোঝা যাচ্ছে? আমি একবার এখানে দেখাই। ভ্যালেন্সি উইথ এইচ, তা ধরো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কার্বন হচ্ছে 2s2 2p2, এখানে দুটো আর এখানে দুটো। কার্বনকে এক্সাইট করো, 2s1 2p3, এখানে একটা, এখানে তিনটে। তার চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই চারটে কোভ্যালেন্ট বন্ড করবে। নাইট্রোজেন হচ্ছে 2s2 2p3, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, তিনটে কোভ্যালেন্ট বন্ড। অক্সিজেন হচ্ছে 2p4, দুটো আনপেয়ার্ড, দুটো কোভ্যালেন্ট। আর ফ্লোরিন হচ্ছে 2p5, এর মধ্যে একটাই আনপেয়ার্ড আছে, ওয়ান কোভ্যালেন্ট। তো হাইড্রোজেনের ভ্যালেন্সিদের সঙ্গে কেন 4 3 2 1 হয় বোঝা গেল? কিন্তু সামনের দিকে কে আছে? সামনের দিকে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, 2s1, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর সঙ্গে 1, এর সঙ্গে 2, এর সঙ্গে 3, এর সঙ্গে 4। ঠিক আছে, আর এখানে হচ্ছে কতগুলো ডোনেট করতে পারে, 1 ইলেকট্রন ডোনেটেড। কারণ এরা করছে কি, এরা কি করছে? এরা করছে আয়নিক। এখানে করছে কি? আয়নিক বন্ড। আর ওরা করছিল কি? ওরা করছিল হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো সবাই এর সঙ্গে একই রকম বিহেভ করে না, হাইড্রোজেনের সঙ্গে একই রকম বিহেভ করে না। কেউ ইলেকট্রন ডোনেট করে হাইড্রোজেনকে, কেউ ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেনের সাথে। তাহলে এখানে লিথিয়ামের ভ্যালেন্সি 1, বেরিলিয়ামের 2, বোরনের 3। তাই ভ্যালেন্সি কি হচ্ছে? প্রথমে বাড়ছে, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে। নন্দিনী, কথাটা বোঝা গেল যে সবাই হাইড্রোজেনের সঙ্গে সিমিলার বিহেভিয়ার করছে না। এরা তিনজন কি করে? হাইড্রোজেনকে ইলেকট্রন দিতে চায়।
ডোনেট ইলেকট্রন টু হাইড্রোজেন, ডোনেট ইলেকট্রন টু এইচ। আর এরা কি করতে চায়? এরা চায় হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে ততগুলো শেয়ার ইলেকট্রন করতে চায়, শেয়ার ইলেকট্রন উইথ এইচ। তাই জন্য কারুর ভ্যালেন্সি 1 2 3 হচ্ছে, কারুর ভ্যালেন্সি 4 3 2 1 হচ্ছে, বিকজ অফ টু ডিফারেন্ট নেচার। তাহলে মাঝখানে বেশি, ডান দিক বাঁ দিকে কম। আর ডাউন দ্য গ্রুপ সবার সেম হয়, তলার দিকে আসলে সবার সেম। কিন্তু যখন ভ্যালেন্সি উইথ অক্সিজেন বা ফ্লোরিন হয় তখন আবার দেখা যায় কি আস্তে 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 বাড়তেই থাকে। আগেরটা কি হচ্ছিল 1 2 3 4 3 2 1, এবার কি হচ্ছে 1 2 3 4 5 6 7। শ্রীমন্তী ব্যাপারটা বোঝা গেল কেন হচ্ছে? এরা সবাই অক্সিজেন বা ফ্লোরিনের সাথে একই রকম টেন্ডেন্সি দেখায়, এরা সবাই অক্সিজেন বা ফ্লোরিনের সাথে কোভ্যালেন্ট করতে চায়। বিকজ লিনাস সি পাউলিং, ইলেকট্রোনেগেটিভিটি পড়ানোর সময় আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। লিনাস সি পাউলিং বলছেন অল বন্ডস আর কোভ্যালেন্ট বন্ড, দ্যাট ইজ হোয়াই এভরি এলিমেন্ট হ্যাজ সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভ ডেফিনেশনে তখন কি বললাম? যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনটা টানার টেন্ডেন্সি, তাই না? তাহলে সিজিয়ামেও যদি ইলেকট্রোনেগেটিভিটি থাকে তার মানে কি সিজিয়াম 2 can share electron, that means cesium can form covalent bond। এবার ব্যাপারটা বোঝা গেল? শুনতি এবার ব্যাপারটা বোঝা গেল? তুমি বলছো ম্যাগনেসিয়াম কি করে করে, কেন? এই যে ম্যাগনেসিয়াম করতে অসুবিধা কি, Mg ডাবল বন্ড, দ্যাটস ইট, একটা সিগমা একটা পাই। তাই জন্য অক্সিজেনের সাথে কি হয়, লেফট টু রাইট ভ্যালেন্সি ইনক্রিজ করতে থাকে। এই যে এগুলো তুমি জুম করে যদি দেখো তা তুমি কি দেখতে পাবে, এখানে কোন কোন অক্সিডেশন নাম্বার হতে পারে এই হাফ সার্কেলের মধ্যে লিখে দেওয়া আছে। হিলিয়াম নিয়ন আর্গন 0 করে, কিন্তু ক্রিপ্টন জেনন রেডন এদের কিন্তু ভ্যালেন্সি আছে, তার মানে এরাও কম্পাউন্ড তৈরি করতে পারে। ক্লোরিনের যেমন -1 0 +1 +2 +3 +4 +5 +6 +7 সব আছে। হ্যাঁ, ভ্যালেন্সি আর অক্সিডেশন তো সেম জিনিস এখন, তাই না? তোমরা তো অলরেডি পড়িয়ে ফেলেছো ওই চ্যাপ্টারটা। তো প্লাস আর মাইনাসের ব্যাপারটা ম্যাটার করবে না, না? প্লাস মাইনাস তো ভ্যালেন্সিতে হয় না। ক্লিয়ার? অক্সিডেশন সময় ম্যাটার করে, কারণ ইলেকট্রন দিয়ে প্লাস হচ্ছে এক হচ্ছে না, ইলেকট্রন নিয়ে এক হচ্ছে, সেটা বোঝানো দরকার। এবং এটাকে কে গাইড করছে? অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভিটি। আমি হাইড্রোজেন, আমার ইলেকট্রোনেগেটিভ 2.1, আমি সোডিয়ামের সাথে বসলাম, সোডিয়াম ইলেকট্রোনেগেটিভ 0.9, আমি অবভিয়াসলি নেগেটিভ হব, কারণ আমার নেগেটিভিটি বেশি। আমি ক্লোরিনের সাথে বসলাম, ক্লোরিনের হচ্ছে 3.0, তো আমি অবভিয়াসলি পজিটিভ হব, তার কারণ আমার ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে ইলেকট্রো পজিটিভিটি বেশি। তাহলে আমার ভ্যালেন্সি দু জায়গাতেই এক, NaCl NaH আর HCl, ভ্যালেন্সি দু জায়গাতেই এক, কিন্তু অক্সিডেশন নাম্বার এটা -1, এখানে +1। এক জায়গাতে আমি ইলেকট্রোনেগেটিভ,
বুঝলি নেগেটিভিটি কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমি ইলেকট্রোপজিটিভ। ক্লিয়ার তো? এবার কেউ বলতে পারে যে নাইট্রোজেনের 3 হয় কিন্তু ফসফরাসের 5। ফসফরাসের 5 কেন? না, ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে। ফসফরাস হচ্ছে 3s2 3p3 3d0। তাহলে এখানে তিনটে আনপেয়ার্ড। আর কিন্তু ফসফরাসকে এক্সাইট করলে কি হয়ে যাচ্ছে? 3s1 3p3 3d1। এখানে 5টা আনপেয়ার ইনস্টেড অফ 3টে। এখানে আমার হয়ে যাচ্ছে 5টা আনপেয়ার। তাহলে ভ্যালেন্সি কত হবে? তাহলে এখানে ভ্যালেন্সি অফ পি হয়ে যাবে 5, এখানে ভ্যালেন্সি অফ পি কত থাকবে? 3। এই গেমটা আমি ফার্স্ট চ্যাপ্টারের পর খেলতে বলে দিলাম, তাহলে এখানে আমাকে এতক্ষণ করে ধরে এটাকে এক্সপ্লেন করতে হতো না। ফার্স্ট চ্যাপ্টারের পর বলছিলাম যে এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো প্র্যাকটিস করো। অ্যাটমিক কি হচ্ছে, আয়নে কি হচ্ছে, কোথায় কত হয়, ওকে, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে রেডক্স প্রপার্টি। ইট ইজ এক্স্যাক্টলি লাইক ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি। রেডক্স বলতে কি বোঝায়? মোর ইলেকট্রোনেগেটিভ, মোর অক্সিডাইজিং, মোর ইলেকট্রোপজিটিভ, মোর রিডিউসিং। তা যেমনভাবে ইলেকট্রোনেগেটিভ থাকবে সেভাবে অক্সিডাইজিং থাকবে, আর যেমনভাবে ইলেকট্রোপজিটিভ থাকবে তেমনভাবে রিডাকশন থাকবে। এটা তো আমরা অলরেডি রেডক্স চ্যাপ্টার পড়তে গিয়ে বুঝে গেছি, তাই না? কিন্তু আমি যদি এইখানে ব্যাপারটা আগে বুঝতাম, এই চ্যাপ্টার যদি আগে করতাম, ওটা যদি পরে করতাম, তাহলে রেডক্স আমাকে ওইটাও আবার করে বোঝাতে হতো না, তখন আমি এক চান্সেই বলে বেরিয়ে যেতে পারতাম। ওকে, এটা হচ্ছে অক্সিডাইজিং। যারা ইলেকট্রোনেগেটিভ তারা অক্সিডাইজিং বিকজ দে অ্যাকসেপ্ট, লাভ টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, লাভ টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, love to get reduced, love to get reduced। আর ইলেকট্রোপজিটিভ হলে এরা রিডিউসিং হয়, লাভ টু গিভ আপ ইলেকট্রন, লাভ টু গিভ আপ ইলেকট্রন, লাভ টু গেট অক্সিডাইজড। ক্লিয়ার? তাহলে যেমন ভাবে ওই ইলেকট্রোনেগেটিভিটি টেবিলটা যেভাবে চেঞ্জ হয়েছিল এখানেও তাই। এই চারটা বোঝা যাচ্ছে তো? দেখো, হাইয়েস্ট অক্সিডাইজিং, লো অক্সিডাইজিং, লো অক্সিডাইজিং, তার তলায় গেলে অক্সিডেশন প্রপার্টি কমে, বাঁদিকে গেলে কমে। ঠিক যেমন ইলেকট্রোনেগেটিভিটি, লো রিডিউসিং, ঠিক আছে, হাই রিডিউসিং, লোয়েস্ট রিডিউসিং থেকে লো, সেখান থেকে এখানে হাইয়েস্ট রিডিউসিং, তলায় গেলে হাইয়েস্ট হচ্ছে। তার মানে ঠিক যেমনভাবে ইলেকট্রোপজিটিভিটি বা মেটালিক ক্যারেক্টার যেভাবে চেঞ্জ হচ্ছিল, এখানেও ঠিক সেভাবেই রেডক্স ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার তো? এরকম উপরে কোনায় গেলে অক্সিডাইজিং পাওয়ার, ঠিক যেভাবে ইলেকট্রোনেগেটিভিটি সেভাবে অক্সিডেশন পাওয়ার। সুতরাং একটা জিনিস, একটা টপিক পড়বো ইলেকট্রোনেগেটিভিটি, সাথে সাথে আমার অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন পাওয়ার, অ্যাসিড বেস প্রপার্টি অফ অক্সাইড, এগুলো জানা হয়ে যাচ্ছে। ঠিক আছে?
আচ্ছা, তার আগে বলে দিই, মেটালিক অক্সাইড মানেই বেসিক অক্সাইড নয়, নন মেটালিক অক্সাইড মানেই অ্যাসিডিক অক্সাইড না। ছোটবেলায় তোমাদেরকে এখানেও একটা মিসকনসেপশন ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি না? কিন্তু মেটালিক অক্সাইডের মধ্যে দুটো টাইপের মেটালিক অক্সাইড আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে অ্যাম্ফোটেরিক। ঠিক আছে, আমি যদি এখানে একটা এরকম চার্ট আঁকি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নন্দিনী, তুমিও কি তাই জানতে? তো সেটা আমাকে বলো, দেখ আমি রেকর্ড করে রাখছি, তোমার যেটুকু অসুবিধা হবে ইয়ে করো। এই টেবিলটা দেখতে পাচ্ছ তো? তুমি দেখতে পাচ্ছ তো এটা? এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক, এটা হচ্ছে রিয়াক্ট উইথ বেস বাট ডু নট রিয়াক্ট উইথ অ্যাসিড, অ্যাসিডিক। এটা হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে নিউট্রাল। এগুলো, এটা কি চার্ট? অক্সাইডের চার্ট। এরা হচ্ছে বেসিক অক্সাইড আর অ্যাম্ফোটেরিক অ্যাসিড। অ্যাম্ফোটেরিক হচ্ছে বোথ অ্যাসিডের সঙ্গে আর বোথ রিয়াক্টের সঙ্গে, মানে অ্যাসিডের সঙ্গে আর বেসের সঙ্গে রিয়াক্ট করে। যেটা বেসের সঙ্গে রিয়াক্ট করে না কিন্তু অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে, সেটা হচ্ছে বেসিক। দে আর দ্য মেটাল অক্সাইড। আর এগুলো হচ্ছে নন মেটাল। এটাই এখানে ডেপিক্ট করা হয়েছে। যেমন যদি চারটা বোঝা গেল, তুমি কলামটা ম্যাচ করো তাহলে বুঝতে পারবে। এবার ম্যাচ করাও। হোয়াট ইজ অ্যাম্ফোটেরিক? অ্যাম্ফোটেরিক হচ্ছে রিয়াক্টস উইথ বেস অ্যান্ড অলসো রিয়াক্টস উইথ অ্যাসিড। যে অক্সাইডগুলো বোথ বেসের সাথে আর অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তারা অ্যাম্ফোটেরিক। এবার বোঝা গেল? কীভাবে রিড করতে হবে এটা। তাহলে যারা খালি বেসের সঙ্গে রিয়াক্ট করে কিন্তু অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে না, এই যে রিয়াক্টস উইথ বেস বা ডু নট রিয়াক্ট উইথ অ্যাসিড, তারা অ্যাসিডিক। যারা ডু নট রিয়াক্ট উইথ বেস বাট রিয়াক্টস উইথ অ্যাসিড, তারা বেসিক। আর যারা কারোর সঙ্গে রিয়াক্ট করে না, তা নিউট্রাল। ক্লিয়ার তো? এবার আর তোমরা ওই ক্রস করনি ইয়েতে, মেন্ডেলের টেস্ট ক্রস, ব্যাক ক্রস, জেনেটিক্সে সেই ক্রস। তো এখানেও দেখানো হয়েছে যেসব মেটাল অক্সাইডগুলো আছে সেগুলোকে জলে গুললে তুমি অ্যালকালি পাও বা বেস পাও, কিন্তু কিছু কিছু মেটাল অক্সাইড আছে যেটাকে জলে গুললে তুমি অ্যাসিডও পেতে পারো, বেসও পেতে পারো। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডকে জলে গুললে তুমি অ্যাসিডও পাবে, আবার হাইড্রোক্সাইড বেসও পাবে।
আর উল্টো দিকে নন মেটালিক অক্সাইড যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে যদি তুমি জলে গলো, তুমি কিছু জলে গুলে নাও পেতে পারো, আবার পেতেও পারো, পেলে অ্যাসিডিক পাবে, আর না পেলে বুঝবে ওই অক্সাইডটা নিউট্রাল, এরা জলের মধ্যে গলেই না। ওকে, এখানেও নিয়ম হচ্ছে যত বেশি ইলেকট্রোনেগেটিভ তত বেশি বেসিক, আর যত বেশি ইলেকট্রো পজিটিভ, যত বেশি ইলেকট্রোনেগেটিভ তত বেশি অ্যাসিডিক, আর যত বেশি ইলেকট্রো পজিটিভ তত বেশি বেসিক। তার মানে এই যে চার্ট ছিল, এই চার্টে আমি এখানে লিখতে পারি অ্যাসিডিক, এখানে লিখতে পারি কি ক্লিয়ার তো কিভাবে ট্রেনটা আমি ডিফাইন করছি, কিভাবে ট্রেনটা আমি বুঝে নিচ্ছি। ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রো পজিটিভিটি দিয়ে কি দেখো মাঝখানে এগুলো আছে না গ্রিনিশ, দে আর দ্য অ্যাম্পোটেরিক, দ্য ব্লুজ আর দ্য বেসিক, দ্য রেডস আর দ্য অ্যাসিডিক। দেখো ওপরে যত আছে তত অ্যাসিডিক, ইনক্রিজিং অ্যাসিডিক অর্ডার, তলায় বেসিক হলে ওপরে অ্যাসিডিক না, তাহলে এই কর্নারে অ্যাসিডিক ঠিক যেমনভাবে ইলেকট্রোনেগেটিভ, আর এই কর্নারে বেসিক ঠিক যেমনভাবে ইলেকট্রো পজিটিভ। আর লাস্ট হচ্ছে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা একটা অদ্ভুত ট্রেন্ডে আছে, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কোনো দিকেই সেভাবে নেই, যত মাঝখানে থাকে তত লো রিঅ্যাক্টিভ, আর যত এক্সট্রিমে থাকে তত বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তার ফলে দুটো কর্নারে থাকা হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। মোর ইলেকট্রোপজিটিভ মোর রিঅ্যাক্টিভ, মোর ইলেকট্রোনেগেটিভ মোর রিঅ্যাক্টিভ, মোর EN or EP মোর রিঅ্যাক্টিভ। মানে পলিটিক্সে একটা কথা আছে, there is no place of moderates in the politics। হয় তুমি এক্সট্রিমলি রাইটে থাকবে, নয় তুমি এক্সট্রিমলি লেফটে থাকবে। ইউ নিড টু বি এক্সট্রিমিস্ট টু রিমেইন ইন পলিটিক্স। এখানেও তাই, যে যত বেশি পজিটিভে যাবে বা যে যত বেশি নেগেটিভে যাবে তত বেশি রিঅ্যাক্টিভ হবে। ভালো মানুষের এখানে কোনো দাম নেই। এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষের মধ্যে একজন বিখ্যাত ভালো মানুষ হচ্ছে সোনা, গোল্ড। গোল্ড থাকে পিউরিটি টেবিল অলমোস্ট মাঝামাঝি জায়গায়। দেখো দেখতে পাচ্ছ গোল্ডটা কোথায় আছে? প্ল্যাটিনাম গোল্ড দেখো, না ওপরে আছে না নিচে আছে, না বাঁ দিকে আছে না ডান দিকে আছে, কোথায় আছে? দ্যাট ইজ ওয়াই ইট ইজ লিস্ট রিঅ্যাক্টিভ। তারপরে তুমি এটা দিয়ে সোনা, রূপো, কয়েন এগুলো বানাতে পারো। এটা করোড করবে না, এ কোনোভাবেই দিকে করবে না। কিন্তু যত তুমি ওপরে যাবে, দেখেছো হাইড্রোজেনকে কোথায় বসিয়েছে? এই চার টেবিলে 1-এর ওপরে বসিয়েছে, 17-এর ওপর বসে, যাই হোক হিলিয়ামকেও 2-এর ওপর বসানো উচিত ছিল। যত তুমি এদিকে যাবে, এই কর্নারে যাবে, ইনার শুধু বাদ দাও, আর যত এই কর্নারে যাবে, ঠিক আছে, বোথ কর্নার আর দ্য এক্সট্রিমস, বিকজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি অলওয়েজ অলসো হাইয়েস্ট ইলেকট্রো পজিটিভিটি। ওকে, তো মাঝখানে থাকলে লো, ডান দিকে মাঝদিকে থাকলে হাই। আবার মেটালের ক্ষেত্রে তলায় গেলে বেশি হাই, নন মেটালের ক্ষেত্রে ওপরে গেলে বেশি হাই। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ার অফ গ্রুপ 2। ঠিক আছে, গ্রুপ 2 এলিমেন্টগুলোকে টিপিক্যাল এলিমেন্ট বলা হয়। আর আরেকটা আছে ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, ডায়াগোনাল রিলেশনশিপটা বুঝতে গেলে তোমাকে ওই আগের চার্টটা দেখতে হবে। কোন চার্টটা বলো তো? ওই আগে যে টেবিলটা আছে 3 নম্বর পিপিটিতে, এর লাস্ট চার্টটা দেখতে হবে।
একটা জিনিস ভেবে দেখো, মোস্ট অফ দ্য প্রপার্টিজে ভ্যালুগুলো আইদার এদিক থেকে এদিকে বাড়ে অথবা এদিক থেকে এদিকে কমে। কি বলতে বোঝা গেল? এখানে হয় হাই হয়, এখানে লো, এখানে লো, আর উল্টোটা। এদিকে লো হয়, বাকি দুটোর কর্নারে হাই হয়। বোঝা গেল তো? তা দেখো, যদি ধরো এখানে কোনো একটা এলিমেন্ট আছে, এখানে কোনো একটা এলিমেন্ট আছে, আর এখানে কোনো একটা এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে এখানে প্রপার্টি কি হচ্ছে? লোয়ার। আর এখান থেকে এখানে প্রপার্টি কি হচ্ছে? হায়ার। তাহলে এদের দুটোর মধ্যে কি দেখা যাবে? নদী, ব্যাপারটা বোঝা গেল? সমস্ত প্রপার্টিগুলোই আইদার এই পিঙ্ক ট্রেন্ডে থাকে আর এই ব্লু ট্রেন্ডে থাকে, তাই না? মানে এই কর্নারে হাই ভ্যালু, আর যত তুমি লেফট হ্যান্ড সাইডে যাবে বটমে আসবে তত লো ভ্যালু। তাহলে কোনো একটা প্রপার্টি ভাবো, তিনটে এলিমেন্টের মধ্যে স্টাডি করছি, একটা এইটা, একটা এই তলারটা, একটা এই তলারটা, এই পাশেরটা, ঠিক আছে? তাহলে আমি কি দেখবো? ওই প্রপার্টিটা তলায় গেলে লো হচ্ছে, আর ডান দিকে গেলে হাই হয়ে যাচ্ছে। তাহলে এই ডায়াগোনালি এই দুটো এলিমেন্টের মধ্যে প্রপার্টিটা কি হয়ে যাবে? অলমোস্ট সিমিলার হয়ে যাবে না? এটাকেই বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। যেমন ধরো লিথিয়াম ইলেকট্রোনেগেটিভিটি কত? 1.2, বেরিলিয়ামে কত? 1.5, আর ম্যাগনেসিয়ামে কত? 1.2, আর সোডিয়ামে কত? 0.9। তাহলে এটা কি হলো? এটা লো হলো, এটা হাই হলো কি না? তাই দুটো কি হয়ে গেল? সিমিলার। বোঝা গেল কি গেল না? ঠিক তেমনি এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো তিনটি এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে এখানে হাই হাই হচ্ছে, এখান থেকে এখানে লো হয়ে গিয়ে আবার এই দুটো কি হয়ে যাচ্ছে? সিমিলার। এই প্রপার্টিটাকেই বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। এই ডায়াগোনাল রিলেশনশিপটা এই যে পার্টিকুলার ট্রেন্ড, এই পার্টিকুলার ট্রেন্ডের জন্য, ঠিক আছে? এই যে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সঙ্গে সিলিকন, সিলিকনের সঙ্গে ফসফরাস, কার্বনের সঙ্গে ফসফরাস, নাইট্রোজেনের সঙ্গে সালফার, অক্সিজেনের সঙ্গে ক্লোরিন। কী কী প্রপার্টি সিমিলার সেটাও তলায় লেখা আছে। এটা জুম করে যদি তুমি দেখো দেখতে হয় কী কী প্রপার্টিতে সিমিলার, সেটা লেখা আছে। যেমন ধর লিথিয়াম আর ম্যাগনেসিয়াম বোথ আর কোভ্যালেন্ট হ্যালাইড, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অ্যাম্পোটেরিক, বোরন আর সিলিকন মেটালয়েড, কার্বন ফসফরাস ক্যাটিনেশন প্রপার্টি আছে, নাইট্রোজেন সালফার স্ট্রং অ্যাসিড তৈরি করতে পারে, আর লাস্টে হচ্ছে অক্সিজেন আর ক্লোরিন হাইলি অক্সিডাইজিং। ব্যাপারটা বোঝা গেল তো? So that's why they are called diagonal relationship. এই যে লিথিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফসফরাস। আরেকটা আছে অ্যানোমালাস বিহেভিয়ার পিরিয়ড 2, এটা তোমরা ছোটবেলায় পড়েছো। কারণগুলো এখানে দেখতে পাবে। স্মলার অ্যাটমিক সাইজ, পিরিয়ড 2তে সাইজ খুব ছোট হয়, চার্জের সঙ্গে রেডিয়াসের রেশিও খুব বেশি হয়, যেহেতু অ্যাটমগুলো ছোটো ছোটো, ইলেকট্রিসিটি খুব হাই হয়, বাকিগুলো মোটামুটি কাছাকাছি। তুমি যদি এই টেবিলের ভ্যালুগুলো দেখো, খেয়াল করে দেখবে যে লিথিয়ামটা 0.98, সরি এই বোরনটা 2.04, বাকিগুলো দেখো 1.6 থেকে 1.6 মধ্যেই ঘোরাফেরা, 1.8 মধ্যেই ঘোরাফেরা করছে।
ফ্লোরিন থেকে ক্লোরিনের দেখো কত গ্যাপ, কিন্তু ক্লোরিনের থেকে অ্যাস্টাটিনের দেখো খুব একটা বেশি গ্যাপ নেই। তাহলে কি বোঝা যাচ্ছে, গ্রুপ 2 এ যেসব এলিমেন্টগুলো আছে পিরিয়ড 2-তে, তাদের প্রপার্টিটা বাকি এলিমেন্টগুলোর থেকে আলাদা। সব থেকে বেশি ভালো বোঝা যায় তুমি যখন করো যে P2 হতে পারে, N2 হতে পারে, N ট্রিপল বন্ড N, O2 হতে পারে, O ডাবল বন্ডও, কিন্তু P হতে গেলে P কে 4টে P নিয়ে করতে হয়, অল সিঙ্গেল বন্ড, নো ডাবল বন্ড। এখানে হচ্ছে কি নো PP, আর এটা হচ্ছে এস, কিন্তু এরকম ভাবে করতে পারে না, এস হচ্ছে এরকম। তো এখানে কিছু কিছু অ্যানোমালাস বিহেভিয়ার পিরিয়ড 2 দেখা যায়। ওকে, এর সব থেকে বড় কারণ হচ্ছে এদের মধ্যে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার জন্য হায়ার ভ্যালেন্সি, হায়ার রিঅ্যাক্টিভিটি কোনোটাই তুমি এখানে দেখতে পাচ্ছ না। ওকে, এবার চ্যাপ্টারটা পড়ে নাও।